একদিন প্রেমিকার সঙ্গে মালা বদল হবে, নবাগত বউকে নিয়ে অনাবিল সুখের আনন্দে ঘুরে বেড়াবে ইচ্ছে মতো। দুহাতে থাকবে প্রেমিকার দুই হাত। শেখ কামাল নামে এক যুবকের এমন আশা এখন পরিণত হয়েছে দুরাশায়। তার দুই হাত এখন লোহার শিকলে আবদ্ধ। এমন অবস্থায় দিন কাটাচ্ছেন ২০ বছরেরও বেশি সময় ধরে। ইতিহাসের লাইলি মজনু কিংবা শিরি ফরহাদের প্রেম কাহিনীর মতো কামালের ভালোবাসার গল্পও যেন কোনো অংশে কম যায় না। প্রেমিকার অন্য জায়গায় বিয়ে হওয়ার যন্ত্রণা সহ্য করতে পারেননি কামাল। বেদনা ভুলতে একসময় নেশায় আসক্ত হয়ে পড়েন। পরিবারের চাপে বিয়ে করলেও প্রেমিকাকে হারানোর বেদনায় মানসিক ভারসাম্যহীন কামালের অবস্থান এখন ছোট্ট একটি টিনের ছাপড়ায়। আমার ছেলে আগে ভালো ছিল, আগে কাম কাজ করছে, আনছে খাইছে, আনছে করছে খাইছি আমরা। এরপরে পাগলামি করছে, বিয়া করাইলাম। এরপর পাগলামি করছে, রাস্তাঘাটে যাইয়া মাছ দূর করে, মাইসের লগে কাজে লড়াই লাগাই দেয়, মাইসে পিড়ায় পাড়ায় মাথা মুচা ফাটাই হেলায়, মাইসের মাথা মুচা ফাটাই হেলায় ইয়া করে। আমাদের এরপর টিকতে না পারি, এখন আমি এসি গরিব মানুষ, টিকতে না পারি, এখন তালা দিয়া থিয়ে দিছি। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার দক্ষিণ ডিনামানি গ্রামের ছেলে কামাল শেখ একটা সময় স্বাভাবিক মানুষের মতোই নিজ পরিবারের হাল ধরেছিলেন, কিন্তু প্রেমে ব্যর্থ হয়ে নিজের অস্তিত্বই এখন নড়বড়ে। নানান জায়গায় চিকিৎসা করিয়েও স্বাভাবিক হতে পারেননি কামাল। ডাক্তারও দেখাইছে, আমার শাশুড়ি অনেক ডাক্তার ফকির দেখাইছে, তারপর টাকা পয়সা খরচ করছে। এখন তো আমার শ্বশুর নাই, এখন আমার শাশুড়ি কিভাবে একলা এটা হারে দেখবো, আর আমাকে তো অর্থ নাই যেন আমরা চিকিৎসা করব। শিকল থেকে মুক্ত করা হলে ভয়ঙ্কর কিছু করতে পারে। এ কারণে মানসিক বিকারগ্রস্ত কামালকে শিকলে বেঁধে রেখে যেন হাঁপ ছেড়ে বেঁচেছেন সবাই। রাস্তাঘাটের লোকজন দেখে আর কি মারামারি করতো, ওই যাই হোক একটা উচ্ছৃঙ্খল ভাব ছিল। উচ্ছৃঙ্খল ভাব ছিল মতন তারা তার ফ্যামিলি থেকে ডাক্তার দেখাইলো বা ফকিরও দেখাইছে, ফকির আলী চিকিৎসা করছে, কিন্তু তাতে কোনো পরিবর্তন আসে নাই। কামালের এমন অবস্থায় পরিবারের সদস্যদের মতো মন খারাপ প্রতিবেশীদের। প্রায় ২০ বছর ধরে এই লোকটি শিকলবন্দি অবস্থায় খুবই মানবতার জীবনযাপন করতেছে। তার পরিবার থেকে অনেক চিকিৎসা করিয়ে তারা আসলে কোনো সুফল পাইতেছে না। এদিকে কামাল শেখের শিকলে বাঁধা জীবন ও তার মায়ের কষ্টের কথা জানতে পেরে তার চিকিৎসার আশ্বাস দিয়েছেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমাদের নড়িয়া উপজেলার দক্ষিণ ডিঙ্গামণিক এলাকার কামাল শেখ, যিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় বসবাস করছেন মর্মে আমরা স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা প্রশাসনের পক্ষ থেকে তার চিকিৎসা সহযোগিতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। উন্নত চিকিৎসায় কামাল স্বাভাবিক জীবনে ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা শুভাকাঙ্ক্ষী ও স্বজনদের। নিউজ ডেস্ক ৫২ টিভি।